হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তো রাখি মানে পূর্ণিমা আর কি। তো পাপাসোনাকে এখন পাপাসোনার ঠাম্মি হচ্ছে রাখি পরাবে। চলো তোমাদের দেখাই, আর সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। চলো ফ্রেন্ডস দেখাই। এই যে রাখিটা দেখো পাপাসোনার জন্য এনেছি, এই পাপাসোনার জন্য আমি নিয়ে এসেছি আর কি। মা আনতে বলেছিল আর কি পাপাসোনাকে পরাবে বলে। এই যে একটা কিউট রাখি, আর এই যে হচ্ছে ক্যাডবেরিটা মা নিয়ে এসেছে আর কি। পাপাসোনাকে খুব একটা ক্যাডবেরি দিই না, তো মা তবু বললো যে কি দেবো, ওই জন্য ক্যাডবেরিটাই আর কি দেবে ওকে। এই যে দেখো এই পাপাসোনা এখানে পাঞ্জাবি পরে বসে পড়েছে। এই যে সোনা পাপা আসন পেতে দিয়েছি, এখানে বসেছে কি সোনা। খুব খুশি হচ্ছে, বলছে কখন আমি রাখি পরবো, ঠাম্মি কখন পরাবে। প্রদীপটা জ্বালবো। এই যে চলো ফ্রেন্ডস পরে কথা। প্রদীপটা জ্বলছে, রাখিটা পরে প্রদীপের তাপটা দেবো। এই যে মা নাও 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 বাবু নাও, এদিকে তাকাও। তো ফ্রেন্ডস এখন বাজে 11টা। তো পাপাসোনা দালানে বসে আছে আর কি। আমি এখন পূজা করব, আর পাপাসোনার হচ্ছে ভাত বসিয়েছি, আর এখন একটা সেদ্ধ করব একটু পরে আর কি। পূজাটা করে নিই, তারপর রান্না করব আর কি। চলো ফ্রেন্ডস ঝটপট করে পূজা করে নিই এখন। তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল 5টা। তো তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছিল, তারপরে আর ভিডিও আমার করাই হয়নি। তো পাপাসোনাকে তো খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, কারণ মা গিয়েছিল একটু বাজারে। তো একটু টুকটাক পাপাসোনার জন্য ফল আনতে গিয়েছিল, তারপরে টুকটাক আর অন্যান্য জিনিস আর কি আনার ছিল, সেগুলো আনতে গিয়েছিল। হ্যাঁ, পাপাসোনা এই সবেমাত্র ঘুম থেকে উঠলো, আর অনেকটাই লেট করে ঘুমিয়েছে। তখন ওই 3টের মতো বাজে, তখনও ঘুমিয়েছে। তারপর আমি লাঞ্চ করে আর এই একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই যে পাপাসোনা এখন উঠে এই সবেমাত্র উঠলো আর কি। উঠে এখন ফ্রেশ করাবো ওকে, তো ওকে খাওয়াবো। চলো ফ্রেন্ডস পরে কথা হবে। এই যে পাপাসোনা, এই যে পাপাসোনা এখন উঠে এই যে এখন উঠানে চলে এসেছে, খেলা করবে। একটু ফ্রেশ করিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো। বলো পাপা। চলো, তোমাকে ঠাম্মি রাখি বেঁধেছে? আচ্ছা, বেঁধেছিল তো। তুমি রাখিটা কোথায় রেখেছো পাপা? ও, খুলে গেছে? আচ্ছা চলো, তোমায় পরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন বাজে 10টা। তো পাপাসোনা দেখো এখন ডিনার করছে। এই যে বসেছে এখানে চেয়ারে, আর এখন খাচ্ছে ডালিয়ার খিচুড়ি, এই যে বাটার দিয়ে। চলো ফ্রেন্ডস ওকে খাইয়ে দিই, পরে কথা হচ্ছে। বলো পাপাসোনা কি করছে না, পড়ে যাবে। তো ফ্রেন্ডস চলো, এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দেবো, অফিস থেকে এসেছে আর কি। তো চলো রাতে কি রান্না করেছি তোমাদের দেখে। আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ হয় আর কি। চলো তোমাদের দেখে। তো ফ্রেন্ডস দেখো রাতের খাবারে হচ্ছে আজকে করেছি ফুলকপি আলুর তরকারি, এই যে আর দুধ, আর হচ্ছে দুধ আছে, দুধ মানে ফোটাবো আর কি, ফোটানো হয়নি, গরম করবো আর কি। চলো ফ্রেন্ডস এখন খেতে দিয়ে দিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস আগের দিন ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন ছিল রবিবার আর কি। তখন বাজে 11:15 মতো। দেখো আমরা বাজার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, আর বাজার থেকে কী কী এনেছি চলো তোমাদের দেখাই। এই যে এখানে এনেছি দেখো দেশি কাতলা মাছ, এই যে, আর এখানে হচ্ছে দেশি চিকেন, এই যে দেশি মুরগির মাংস আর কি। আর হচ্ছে দেখো এদিকে মা করছে ঝোল, এই যে মাছ দিয়ে ঝোল করবে। আর পাপাসোনার জন্য এখানে চিকেনটা দেখো মশলা মাখিয়ে রেখে দিয়েছি, ওর করবো আর কি। একটু পরে চিকেন স্টু করবো। আর কি এনেছি চলো দেখো। এখানে রয়েছে দেখো পালং আর মূলো শাক আনা হয়েছে, বেগুন, পেঁপে, তারপর হচ্ছে ফুলকপি, গাজর, আর হচ্ছে চিচিঙে, আর যা যা আমাদের লাগে সবজি আনাজ সেগুলোই আনা হয়েছে আর কি। ঢেঁড়স এই সমস্তগুলোই আনা হয়েছে। আর এদিকে দেখো ইন্ডাকশানে করছি ভাত আর কি। ভাতটা বসিয়ে দিয়েছি, এখনও কিছু তরকারি হয়নি। আর পাপাসোনারও ভাত হয়ে গিয়েছে, পাপাসোনা এখন চিকেন স্টুটা করতে বাকি রয়েছে। মা এখন ওদিকে মাছের ঝোল করছে আর কি। আর তারপর হচ্ছে আমি পাপাসোনাকে স্নান করিয়ে দেবো আর কি। স্নান করানোর পরে তো প্লিজ তোমার ভিডিওটা দেখতে। 12:30 মতো এই যে পাপাসোনা দেখো লাঞ্চ করার জন্য এই যে বসিয়ে দিয়েছি, এখন মা ওকে খাইয়ে দেবে। চলো ওর লাঞ্চের মেনুতে আজকে কি কি আছে চলো দেখিয়ে দিই। বলো পাপা।
এই যে এখানে রয়েছে সাদা ভাত, আর এখানে হচ্ছে ফিশ ভাজা, কাতলা মাছের পেটি ভাজা দিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন স্টু, তাই তো? নাও খেয়ে নাও, ঠাম্মি খাইয়ে দেবে। এই যে ঠাম্মি খাইয়ে দেবে, ঠাম্মি বসছে, এই যে খাইয়ে দেবে তোমাকে। জল দেবো? হ্যাঁ হ্যাঁ জল দেবো। এই কাঁচের বইয়েটা জলটা ভরে না। নাও তুমি বসে স্থির হয়ে খেয়ে ভালো চুপচাপ করে খেয়ে নেবে বাবা। আচ্ছা ঠিক করে দিই, তুমি পড়ে যাবে, ভালো করে বসো। তো ফ্রেন্ডস, মা তো খাওয়াচ্ছে পাপা সোনাকে, আর আমি এদিকে এখন রান্না করছি আর চিকেন করছি আর কি। চলো, তো এখন দেরি হবে আর কি অনেকটা। এতে দিয়েছি চিকেন যেহেতু অনেকক্ষণ ধরে আর কি সিটি দিতে হবে প্রেশারে কষিয়ে। চলো ফ্রেন্ডস, পরে কথা হচ্ছে। হ্যাঁ, রয়েছে এই যে পেঁয়াজ, মাই দিয়ে গিয়েছে, মানে রসুন দিয়ে করে পেঁয়াজটা দিয়ে গিয়েছে। এখানে আলুও ভেজে নিয়েছে এই যে, আর এই যে চিকেন মশলা মাখিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টার মতো। এবার হচ্ছে দেবো আর কি। চলো ফ্রেন্ডস, ঝটপট তাহলে করে নিই। তো ফ্রেন্ডস, এখন বাজে 2:10। তো পাপা সোনা এখনও ঘুমায়নি। চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, আর ওকে এখন ঘুম পাড়াবো। তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করব, মানে আমি লাঞ্চ করবো আর কি। মা, পাপা সোনার পাপাকে সবাইকে ভাত বেড়ে দেবো, ওকে ঘুম পাড়িয়ে তবে মানে আমি লাঞ্চ করব। চলো কি কি রান্না হয়েছে দেখাই। এখানে রয়েছে এই যে চিকেন কষা, এখানে রয়েছে মাছের ঝোল, এই যে ডম্বুর দিয়ে সমস্ত, আর ঝিঙে দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এই যে। আর এখানে করেছি স্যালাড, এই যে। আর এখানে রয়েছে সাদা ভাত, এই যে। এই লাঞ্চের মেনু, আর এখানে লেবু কেটেছি। চলো ফ্রেন্ডস, পরে কথা হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়েছি, একটু যাব হচ্ছে ডায়মন্ড হারবারে, মানে পাপা সোনার দাদানের বাড়ি একটু যাব, আর একটু ওখানে মাছের মার্কেট হয়, তো ওখানে একটু যাব। চলো ফ্রেন্ডস, পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, তারপরে চলে এসেছি ফিশ মার্কেটে, এই দেখো নগেন্দ্র বাজারে আর কি। তো মানে প্রচুর ভিড় আর কি, সব দোকানে শুধু ইলিশ আর ইলিশ, প্রত্যেকটা মানে দোকানেই মানে দেখা যাচ্ছে ইলিশ মাছ। তার সাথে অন্যান্য মাছও ছিল, পমফ্রেট, ভেটকি, চিংড়ি, হালুয়া, মানে আর কি, মানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর কি ছিল। তো ইলিশগুলো, আমরা মেন ইলিশ কিনবো বলেই গিয়েছিলাম। তো ইলিশগুলো দেখে বেশ ভালোও লাগছিলো, মানে বিভিন্ন সাইজের ইলিশ ছিল, ছোট, বড়, মাঝারি। তো এখানে দেখছিলাম আর কি, সব দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো, আর পাপা সোনা তো খুব এক্সাইটেড, মানে ও মাছ দেখতে খুবই পছন্দ করে, আর মাছ খেতেও পছন্দ করে। তো ও দেখছে, মানে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি, ও দেখছে। আর মাঝে মাঝে বলছে ইলিশ মাছ, মানে বলছে, মানে খুব আনন্দ পাচ্ছিল গিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রচুর লোক তো কেনাকাটা, মানে মাছ কিনতে এসেছে আর কি। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে। ফ্রেন্ডস, তারপর দেখো মাছের মার্কেটে ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। তো বেশ ভালো লাগছিলো আর কি, মন্দিরে এসে বেশ সুন্দর লাগছিলো। তো ঠিক আমরা তো সন্ধ্যের টাইমে গিয়েছিলাম, তো তখন সন্ধ্যারতি হচ্ছিলো আর কি ঠাকুরের কাছে। তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর পাপা সোনাও দেখছিল। তো কি ঠাকুর বুঝতে পারি না, অতটা নাম জানি না। তো বেশ ভালো লাগছিলো আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খানিকক্ষণ। তো বেশ, তোমার ভিডিওটা দেখতে থাকো।
কত করে? কাঁচা কাঁচা কোন কোন গঙ্গার মাছ? না হাত কোন গঙ্গার? কোন গঙ্গার? কত দাম আছে? 1350, 1300 টাকা করে হবে। কাঁচা মাছ কত ওজন? কি মাছ গো? বল মাছ। ছোট না, একটু বড় মাছ। দাম বেশি বলছে। ঠিক আছে, নেবো তো কথা, একটা নেবো আরেকটা অন্য ছোট নেবো, নিয়ে নেবো বলুন। তো ফ্রেন্ডস, অনেকগুলো দোকান ঘোরার পরে দেখো আমরা এই রাস্তার ধারেই দোকানটাতে চলে এসেছি। তো দেখো এই দোকানের মাছগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছিল আর কি। তো আমরা নিয়েও নিয়েছি, বিভিন্ন রকম সাইজের ছিল। তো 750, 800 এরকম ওজনেরও মাছ ছিল, তো আরও বড়ও ছিল। তো আমরা মাঝারি সাইজের নিয়েছিলাম, দুটো মাছ নিয়ে নিয়েছি দাদাভাইয়ের দোকান থেকে। এই যে দাদাভাই প্যাকেট করে দিয়েছেন, এই যে দুটো মাছ নিয়ে নিয়েছি। একটা পাপাসোনার মানে দাদানের বাড়ি দেবো আর কি, মায়েদের বাড়ি, আর একটা আমরা বাড়ি আনবো আর কি। এই যে দুটো মাছ নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলেও দাদাভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি ফোন নাম্বার, নাম আর দোকানের নাম সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছি পেজে। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, দাদাভাইয়ের কাছ থেকে মাছ নিতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে তাহলে টাটা করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।